আমি একটা আইআরসিটিসি থেকে ব্যাঙ্গালোরের একটা টিকিট কেটেছিলাম 2 AC। তো তারপরে আমার শিডিউল চেঞ্জ হয়, টিকিটটা রিফান্ড করার জন্য আমি চেষ্টা করছিলাম। তো আইআরসিটিসি 2-3বার ফোন করে ধরতে পারিনি। একদিন ধরলো, বললো যে আমরা তো টিকিট রিফান্ড করি না, আপনাকে ডাইরেক্ট কাউন্টারে গিয়ে করতে হবে, আমরা এইভাবে করি না। তো ডাইরেক্ট কাউন্টারে যাওয়া মানে তো ঝামেলা, আজকাল তো সব কিছুই যেতে হচ্ছে। তারপরে আবার একদিন ফোন করলাম, বললো যে আমরা একটা আপনাকে ওয়েবসাইট দিচ্ছি, ওটা ডাউনলোড করুন, ওখান থেকেই হয়ে যাবে। তারপরে হেল্প ডেস্ক বলে একটা ওয়েবসাইট দিল। আমি তো সব কিছু সরল মনে জানি, আইআরসিটিসি থেকে আমাকে তো কোনো ইয়ে করবে না, ফলস ডাউনলোড করলাম। ডাউনলোড করে ওদের সাথে কথা বললাম, ওরা বলছে হ্যাঁ হ্যাঁ এখান থেকে রিটার্ন আপনার হয়ে যাবে এক্ষুনি, আপনি ইয়ে করুন, ব্যাংকে অ্যাকাউন্ট নাম্বার দিন, টাকা যাবে তো অ্যাকাউন্ট নাম্বার দিন, আর আপনার নাম ধাম অ্যাড্রেস এগুলো সব দিয়ে দিন, কোন ব্যাংক কোথাকার ব্রাঞ্চ দিলাম। দিয়ে বলে যে আপনার পাসবইয়ে এখন কত আছে? আমি বললাম সেটা তো আমি বলতে পারবো না কত আছে। তো যাই হোক, তা বললো না, আমি বলছি পাসবইয়ের কথা জিজ্ঞেস করছেন কেন, আমি তো টাকাটা তো আপনাকে আমার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিয়েছি এখানে। বললো ও আচ্ছা, তাহলে শুনুন, এটা তো আপনার এখানে এক্ষুনি হয়ে যাবে, আপনি চিন্তা করবেন না। মানে 2-3 জনে বলছে কথা, বাস্তবে সব। আপনি একটা কাজ করুন, আপনার ডেবিট কার্ডটার একটা ছবি পাঠান। আমিও পাঠিয়ে দিয়েছি, কনফিউজ হয়ে গেছি তখন আমার মাথা আর কাজ করছে না, এমন ব্রেন ওয়াশ করে দিয়েছে 3-4 জনে মিলে। তো ডেবিট কার্ডটা যে পাঠিয়েছি, ওরা স্ক্রিন শেয়ার করে নিয়েছে 3.5 লাখ। স্ক্রিন শেয়ার যেই করেছে, তারপর আর কোনো কথা নেই ওই তরফ থেকে। তারপর দেখি আমার অ্যাকাউন্ট থেকে ঝপঝপ করে টাকা বেরোচ্ছে, 20,000, 30,000, 50,000। সঙ্গে সঙ্গে আমি দৌড়ে, আমার ব্যাংকটা ছিল আমার বাড়ির পাশেই, স্টেট ব্যাংক রঘুনাথপুর ব্রাঞ্চ, তেগুড়িয়ার। ম্যানেজারের সঙ্গে দেখা করে আমি বললাম, দেখুন এই হচ্ছে, আমার টাকা চলে যাবে। উনি সঙ্গে সঙ্গে অ্যাকাউন্ট বন্ধ করলেন, ডেবিট কার্ডে ইয়ে করলেন, ইনঅ্যাক্টিভেট করলেন, করে বললেন যে আপনি চিন্তা করবেন না, বসুন, আর টাকা যাবে না। ততক্ষণে 3.5 লাখ টাকা চলে গেছে। ফেরত পেয়েছি। প্রথমেই ম্যানেজার আমাকে বললেন যে আমি কিছুটা ফেরত দিতে পারবো, কতটা পারবো আমি বলতে পারছি না, তবে 3-4-5 দিনের মধ্যে আমি কিছুটা পারবো। তারপরে আবার গেছিলাম, 1,80,000 টাকা উনি আমাকে অ্যাকাউন্টে রিটার্ন করেন। সেটা হচ্ছে 25 মার্চ 2024, 1 বছর আগে। তারপরে তো আমরা অনেক ঘোরাঘুরি করেছি, থানায় গেছি, ইয়ে করেছি। তারপরে আমাদের ওই ওটাকে কী বলে, বেলেঘাটা, হ্যাঁ সাইবার ক্রাইমে গেছি, ওদের সাথে যোগাযোগ করেছি, অনেক ফোন করেছি। তারপরে এই রিসেন্টলি মাসখানেক আগে আমাদের বাগড়ি থানা থেকে আমাদের ঘরে ফোন আসে যে আপনাদের একটা অ্যামাউন্ট রেস্টোর করা গেছে, সেটার জন্য থানায় আসতে হবে। অ্যানালিসিস করেছি, ওর মধ্যে দেখা যাচ্ছে কি হয়তো যে ইয়াং জেনারেশন আছে, ওরা এসব জানে কীভাবে, মানে অনলাইনে যত কোনো ইনফরমেশন আছে ওটা সব সত্য কথা নেই, নতুন লোক জানে। পরন্তু যে হয়তো একটু বিকজ অফ টেকনোলজি গ্যাপ, যত ওল্ড এজ লোক আছে হয়তো ওনারা এ বুঝতে পারছে না কি ওরা আমার সঙ্গে সত্যি কথা বলতে কি মিথ্যা আছে, ওর জন্য একটু এ হচ্ছে। পরন্তু মানে স্পেসিফিক টার্গেট গ্রুপ আছে এটা নেই। এটা সব সময় আপনি দেখছেন কি আপনাকে কল আসছে, পরন্তু আপনি কোনো অ্যান্সার করছে না। যে সময় হতে পারে কি কোনো ওল্ড এজ ব্যক্তি থাকলে উনি রেসপন্ড করে দিচ্ছে, ওর জন্য ওর সংখ্যা বেশি আছে। স্যার আরেকটা বিষয়, যেটা হচ্ছে প্রাথমিকভাবে আমরা কথা বলে যেটা জানতে পারছি, যাদের প্রতারণার শিকার হতে হয়েছে, ঠিক 2024-এর সেপ্টেম্বর থেকে এই বিষয়টা আরো বেশি প্রকট হয়েছে বা স্পষ্ট হয়েছে, এবং সেই সময় থেকে এখনো পর্যন্ত কি এটা চলছে? মানে তো মানে একটা লম্বা টাইম ধরে তো চলছে, তার মানে বলা যায় বাইরে। এটা কি গ্রোথ হচ্ছে এরকম লক্ষ্য করছেন আপনারা তদন্তে নেবে? দেখুন, ডেফিনেটলি যত ইন্টারনেট বাড়ছে, ডেফিনেটলি ওর সঙ্গে যে কোলাটারাল জিনিসটা আছে ওটাই বাড়বে, এর মধ্যে কোনো নিঃসন্দেহ নেই। পরন্তু আমরাই অবজার্ভ করেছি কি প্রত্যেক ক্রাইম যে থাকে না, ও একটু সাইকেল থাকে। হয়তো এখন ডিজিটাল ফ্রড একটু কম হয়ে গেছে, পরন্তু ইনভেস্টমেন্ট ফ্রড বেড়ে যাচ্ছে। যে হয়তো মার্চের সিজন আছে, লোক ইনভেস্টমেন্ট জন্য সার্চ করবে, এ করবে, ওর জন্য ওটা সিজন আছে। আপনি দেখবেন জানুয়ারি ফেব্রুয়ারিতে ইমপারসোনেশনের কেস বেশি হচ্ছে। এভাবে একটু সাইকেল থাকে, ও সাইকেল হিসাবেই আমরা এই ক্রাইমকে ট্রিট করছি কি যতক্ষণ মানে আমরা একটু মেন গ্যাংকে বা ক্রিমিনালকে ধরে এই সাইকেলকে ওর কম করানো যাবে। কতগুলো কমপ্লেন এখনো পর্যন্ত পেয়েছেন যাদের টাকা ফেরত, এই যেটা 2 কোটি টাকার উপরে আপনারা ফেরত দিচ্ছেন, কতগুলো কমপ্লেন? এর মধ্যে মোর দ্যান 30 লোক আছে, ঠিক আছে। এর পক্ষে ছোট ছোট যে আছে, মানে ছোট ছোট রকম আছে, হয়তো ওর পাবলিক জন্য ওটা ওর জন্য বড়ই আছে,
परंतु जो छोटे छोटे रकम है और मिलिए जीडी एंट्री सब मिलिए मोर देन 100 तो भी মানে ये साल ये बच्चों ठीक है थैंक यू more than 100 complaints আপনারা পেয়েছেন for cyber fraud नहीं साइबर एफआईआर আমরা জলপাস 26 হয়েছে বাকি জিডিভিডি সব মিলিয়ে যে আছে ওটা বেশি হবে ওতে কত বাকি আছে রিকভারি এখনো পর্যন্ত অ্যাপ্রক্সিমেট? রিকভারি দেখো এটা তো কোনো মানে কোনো অর্ডার নেই ফ্লিপকার্টে কি আপনি বলতে পারবেন কি কত রিকভারি আছে যা যা কমপ্লেইনে তো আপনারা পেয়েছেন সেই অ্যামাউন্ট গুলো। দেখুন আমরা ওটাই বলছি আপনাকে কি যত তাড়াতাড়ি কমপ্লেন মানে আমার পক্ষে বা এনসিআরবি পোর্টাল রেজিস্টার করবে ওর মধ্যে এত পার্সেন্ট বেশি রিকভারি হবে যত ডিলে হবে ওটা একটু অসুবিধা হবে কিন্তু আমরা সবসময় চেষ্টা করব না, আমি আউট অফ 30 বলছি যেটা আপনার রেজিস্টার হয়েছে যেটা ওটা একটু দেখতে হবে কত ছিল ঠিক আছে Sir, I'm one of the victims. হুম হুম So my case is happened on February 24th. হুম হুম So I've got approximately 45% of my amount, total amount. So what about the rest amount? দেখুন ওটাই আমরা ইউ ডেফিনেটলি হ্যাভ হোপ ওর আমি যদি হোপ রাখছি তো আপনাকে রাখতেই হবে আমি এটা বলবো আমরা দিনরাত লেগে আছি ব্যাংক নোডাল থেকে নিয়ে সব যে লোক আছে সবাই সঙ্গে আমরা কন্ট্যাক্ট করছি সবাই সঙ্গে চেষ্টা করে দিনরাত আপনার সঙ্গে মানে আপনার রিকভারি করার জন্য চেষ্টা করছি বাট আমারই কিছু লিমিট আছে আপনি জানেন কি কীভাবে হয় কীভাবে হয় না কিন্তু আমার পক্ষে 100% এফার্ট থাকবে এটা আমরা আপনাকে অ্যাসিওর করবো ঠিক আছে থ্যাংক ইউ আমার অ্যাকচুয়ালি ওই চেকের অ্যামাউন্ট ইস্যু করার ব্যাপারটা আমি একটু বাড়াতে চাইছিলাম ব্যাংকের চেক ইস্যু করা আমি একটা অ্যামাউন্ট বাড়াতে চাইছিলাম লিমিট থাকে তো একটা ওই লিমিটটাকে বাড়াতে চাইছিলাম তো গুগল অ্যাপে গিয়ে আমি একটা নাম্বার পেয়েছিলাম সেই নাম্বার কল করার পর ওইখান থেকে আমাকে উনি দুদিন টাইম নিলেন টাইম নেওয়ার পর দুদিন পর উনি আমাকে কতগুলো ওটিপি দিলেন সেই ওটিপি অনুযায়ী তখন দেখলাম কতগুলো টাকা উঠে গেল কত টাকা উঠেছে টোটাল 8,20,000-এর মতো ওটা কোনো অ্যারেস্ট হয়েছে না এখন কি অ্যারেস্ট হয়নি টাকা ফেরত পেয়ে যাচ্ছে কিছুটা পেয়েছি 40-45% মতো পেয়েছি 40-45% আজকে আবার বাকি টাকা অ্যারেস্ট অ্যামাউন্ট দিয়ে দেবে সেসব কিছু জানি না এখানে তো আমাদের সেমিনারে বললো পার্টিসিপেট করতে তাই সেমিনারে এলাম আর কি। আপনি কোথায় থাকেন কোথায় কমপ্লেন করেছিলেন আমি বিধাননগর সাইবার ক্রাইমেই কমপ্লেন করেছি আমার চাকরি